আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে জটিল সংখ্যার কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব। তো আমি নিজে হচ্ছে সরল একজন মানুষ, কিন্তু আজকে তোমাদের পড়াবো জটিল সংখ্যার কনসেপ্ট নিয়ে। তো আমরা খুব সুন্দরভাবে এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, জটিল সংখ্যা বা আচ্ছা কি বলে, আচ্ছা এটা নামে কিন্তু জটিল, আসলে কিন্তু অত জটিল না। আর তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য এই এই জটিল সংখ্যা খুব ইম্পর্টেন্ট। জটিল সংখ্যা কি? দেখো, প্রত্যেকটা বাস্তব সংখ্যার বর্গ বা এই যে যত বাস্তব সংখ্যা আছে আমাদের, যেমন 1, 2 এইগুলার বর্গ বা -3 কেও যদি তুমি বর্গ করো, দেখো সব সময় একটা পজিটিভ মান পাও। বা যত বাস্তব সংখ্যা আছে সবগুলার বর্গকে তুমি হচ্ছে কি পজিটিভ একটা নাম্বার পাও। আচ্ছা, সেম ভাবে আমরা যদি এইখানে হচ্ছে যত বাস্তব সংখ্যা আছে সবগুলাকে, তাহলে আমরা বলতে পারি যে যত বাস্তব সংখ্যা আছে সেগুলাকে আমরা বর্গ করে একটা অঋণাত্মক সংখ্যা পাই, অঋণাত্মক মান পাই। কিন্তু কিছু সমীকরণ এমন আছে, যেমন ধরো x² + 1 = 0, একটা সমীকরণ। এইখান থেকে দেখো x = x² = -1, তাহলে x √(-1). দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এমন কোনো তুমি দেখবা না যে রুটের ভিতরে মাইনাস আছে, ঠিক আছে? রুটের ভিতরে মাইনাস পড়বে না কখনো। বাট রুটের ভিতরে কখনো যদি আমাদের মাইনাস চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই যে √(-1) এটা হচ্ছে একটা কাল্পনিক নাম্বার বা ইমাজিনারি নাম্বার বলা হয়, ইমাজিনারি নাম্বার। এই যে ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর i, তাই এই যে মানটা i = √(-1) এইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইমাজিনারি নাম্বার i = √(-1), এটাকে একটা কাল্পনিক সংখ্যা, বাস্তব জগতে নাই, কল্পনার জগতে আছে এই যে এই নাম্বারটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে জটিল সংখ্যা আসলে আমাদের কি কাজে লাগে? জটিল সংখ্যা মূলত আমাদের মেইনলি হচ্ছে এই যে কি বলে, আমাদের যে বাসা বাড়িতে কারেন্ট, বা আমরা এখন বর্তমান যুগে এসি কারেন্ট ইউজ করি, অল্টারনেটিভ কারেন্ট। এই যে এসি কারেন্টের যে সমীকরণগুলো প্রকাশ করা হয়, এগুলো মেইনলি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়। তোমাদের এইচএসসিতেও চলতড়িৎ আছে, চলতড়িৎ চ্যাপ্টারে, বাট জটিল সংখ্যার ইউজেস পর্যন্ত নাই। বাট যখন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদেরকে এই জটিল সংখ্যা নিয়ে কাজ করতে হয়। এসি সার্কিটের যে বিভিন্ন সমীকরণ, এইগুলা জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হয়। আবার দেখো, মানে যা কিছু জোর করে রোটেট করতে হয়, যেমন ফ্যান জোর করে ঘোরাচ্ছি, হ্যাঁ, এই যে ঘোরা, রোটেট করা, এই যে মেকানিজমটা, এটা জটিল সংখ্যার সাহায্যে এক্সপ্লেইন করা যায়, ঠিক আছে? তো জটিল সংখ্যা আমাদের বাস্তব লাইফে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ফোন ইউজ করো, কারেন্ট, তারপরে ল্যাপটপ, কম্পিউটার, এইগুলার মেকানিজম বলো, জটিল সংখ্যার মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয় বা এক্সপ্লেইন করা যায়। বোঝা গেল? আচ্ছা, মনে করো না যে কাল্পনিক সংখ্যা বলে বাস্তবে কোনো কাজে লাগে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জটিল সংখ্যার প্রকাশ দেখবো আমরা। জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যাকে মূলত x + iy দ্বারা প্রকাশ করা হয়, এভাবেও প্রকাশ করা হয়। কিছু বইয়ে দেখবা a + ib আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে? যেখানে হচ্ছে এই যে কোনো একটা নিয়ে দেখি আমরা। এইখানে হচ্ছে x হচ্ছে বাস্তব পার্ট বা বাস্তব অংশ, আর y হচ্ছে, এটা হচ্ছে বাস্তব অংশ, কাল্পনিক অংশ হচ্ছে y হচ্ছে কাল্পনিক অংশ, এই অংশ। তাহলে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা জটিল সংখ্যা z = আমরা লিখতে পারি x + iy, অথবা z = a + ib। আমাদেরকে মনে রাখতে হবে জটিল সংখ্যা কিন্তু পরস্পর অনুবন্ধী আকারে থাকে। অনুবন্ধী মানে কি? কিচ্ছু না, z বার, এই যে দুইটার মধ্যে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন, x প্লাস আছে -iy, তার মানে জটিল সংখ্যা পরস্পর এই যে অনুবন্ধী আকারে থাকে, z বার = a - ib। বোঝা গেল? ওকে, এই হচ্ছে জটিল সংখ্যা নিয়ে ছোটখাটো কথাবার্তা। এখন আজকে আমরা ছোট্ট একটা টপিক দেখব, যেটা হচ্ছে এককের ঘনমূল বের করতে হয় কিভাবে, ঠিক আছে? এই জিনিসটাতে তোমাদের অনেক প্রবলেম হয়, তোমরা আমাকে বলছো। তো দেখো এই জিনিসটা কিভাবে বের করতে হয়, এককের ঘনমূল। এককের ঘনমূল অর্থাৎ এই যে √1, এটাকে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা লিখে নিই, এককের ঘনমূল, এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে x = √1। এটাকে আমরা যদি বর্গ করি তাহলে কি পাই? x³
এক্স কিউব ইকুয়াল টু 1। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটাকে যদি কিউব রুট করি তাহলে এক্স কিউব 1 পাই। তাহলে এখান থেকে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা লেখা যায়। তাহলে বাইরে গেছে, তাহলে এইখানে এই কিউব আছে, 1 এর মাথায় আমরা কিউব চিন্তা করতে পারি। 1 কিউব মানে তো 1, মানের কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাই? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এটা পাই। এইখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 1 লিখতে পারি, তাই না? এক্সের মান একটা হচ্ছে 1 পাইলাম। এবার দেখো এখান থেকে কি পাই। এইটা যদি আমরা সমাধান করি, আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করছি, ওই নিয়মে সমাধান করব। তাহলে এটা যদি সমাধান করি, এখানে এক্স এর ভ্যালু কি পাই? আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী কি জানি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা, তাই না? তো এই অনুযায়ী আমরা এখান থেকে লিখব এক্স ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা কারেন্ট চলে গেছিলো। হ্যাঁ, তাহলে শুরু করি আবার। দেখো এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি 1 মাইনাস 4, এর মান 1, সির মান 1 বাই 2a, 2 ইন্টু 1, তাই না? তাহলে এটা ইকুয়াল টু লিখি মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 মানে মাইনাস 3 বাই 2 থাকে। এইবার দেখো রুটের ভিতরে মাইনাস চলে আসছে। তাহলে আমরা কি দেখছি? রুটের ভিতরে মাইনাস আসলে সেটা কি জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, দেখো রুট ওভার মাইনাস 3কে আমরা লিখতে পারি √3 ইন্টু রুট ওভার মাইনাস 1 বাই 2, এটা লিখতে পারি। তাহলে একটু আগে আমরা দেখলাম এই যে এখান থেকে রুট ওভার মাইনাস 1 ইকুয়াল টু কি আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইখান থেকে আমরা এক্সের ভ্যালু কি পাই? দেখো এক্সের ভ্যালু এখান থেকে আমরা পাই হাফ, এই যে 1/2 বাইরে নিয়ে আসলাম, মানে সাইডে লিখলাম আর কি, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 3i, বোঝা গেল? তাহলে দেখো এখানে দুইটা ঘনমূল পাইলাম, একটা প্লাস দিয়ে একটা এখান থেকে দেখো। তাহলে আমরা ঘনমূল কয়টা পাইলাম? 3টা। কি কি? 1 পাইলাম, একটা পাইলাম হচ্ছে হাফ মাইনাস 1 প্লাস √3i, আরেকটা পাইলাম হচ্ছে হাফ মাইনাস 1 মাইনাস √3i। ঘনমূল যেহেতু তাহলে এককের 3টা মূল পাইলাম। এখন দেখো এই 3টা মূলের মধ্যে একটা মূল হচ্ছে বাস্তব, তার মানে এককের ঘনমূলের একটা মূল হচ্ছে বাস্তব, বাকি দুইটা কি অবাস্তব বা কাল্পনিক, তাই না? বা জটিল। এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউ হিসাবে আসে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার এইটা যদি হয়ে যায় তাহলে এখন দেখো এই যে আমরা দুইটা জটিল ঘনমূল পাইলাম, এটাকে আমরা ধরে নিচ্ছি একটা জটিল ঘনমূল হচ্ছে ওমেগা ইকুয়াল টু হাফ মাইনাস 1 প্লাস মাইনাস √3i। যদি মাইনাস হাফ অর্থাৎ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি? তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো মানে এইটা গুণ এইটা হাফ মাইনাস 1 প্লাস √3i, আবার একই জিনিস গুণ করতে হবে হাফ মাইনাস 1 প্লাস √3i। ওমেগা স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার গুণ করলাম। এইটা যদি গুণ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হাফ মাইনাস 1 মাইনাস √3i। এটা তোমরা গুণ করে দেখবা। আমি আমার একটা স্টুডেন্টকে বলছিলাম যে ওমেগা যদি এটা হয় ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এত, এইটা। তো বললো ভাইয়া কীভাবে? আমি বললাম যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এটা গুণ করে ক্যালকুলেশন করে দেখবা, যদি না মানতে চাও। ও বললো ভাইয়া আমি মেনে নিছি। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন মানে একটু দেখে ভয় পাইছে। তো যাই হোক, তাহলে আমরা কি বলতে পারি? এই মূলটাই দেখো এটা। তাহলে বলতে পারি এককের জটিল ঘনমূল একটা অপরটির বর্গ, একটি অপরটির বর্গ। তার মানে একটা যদি এইটা হয় ওমেগা ইকুয়াল টু হাফ
ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই, অপরটা ওমেগা স্কোয়ার হবে যেটা হাফ মাইনাস ওয়ান হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি এককের তিনটা ঘনমূল পাইলাম, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা ইকুয়াল টু এটা মনে রাখতে হবে তোমাদেরকে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এটা মনে রাখতে হবে। আমরা 3b যখন করব ম্যাথ অনেকগুলো এই টাইপের আসবে। বোঝা গেল? তাহলে এককের জটিল ঘনমূলের যোগফলগুলা, তিনটা ঘনমূলের যোগফল ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তিনটা ঘনমূলের গুণফল ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কি ওমেগা কিউব, এই ওমেগা কিউবের ভ্যালু হবে 1। এই দুইটা প্রপার্টি আমাদেরকে জানতে হবে। এখন আমি আমার স্টুডেন্টকে বললাম যে এই তিনটা ঘনমূল যোগ করো, দেখবা 0 হবে। ও বললো ভাই মেনে নিচ্ছি, আমি যোগ করা লাগবে না, আপনার কথাই মেনে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এককের ঘনমূলের বৈশিষ্ট্য। বোঝা গেল? তো তোমরা যারা জটিল সংখ্যা ক্লিয়ার কনসেপ্ট জানতে চাও এবং ম্যাথের আর যত চ্যাপ্টার আছে তোমাদের পরীক্ষায় যারা জানতে চাও, তারা আমার ব্যাচে বা পার্সোনালি পড়তে পারো। যদি মনে হয় যে তোমার অন্যান্য ব্যাচে তোমাদের প্রবলেম হচ্ছে পড়তে, নিজের মন মতো করে প্রশ্ন করতে পারো না বা লজ্জা পাও, তো এই সব এড়াতে তুমি আমার কাছে পার্সোনালি বা ব্যাচ করে পড়তে পারো, 4-5 জনের ব্যাচ করে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল কথাবার্তা জটিল সংখ্যার কনসেপ্ট নিয়ে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। টাটা।